নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা ফর্ম ফিল আপ করবো বাংলার যুবসাথী প্রকল্পের। তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি বা করতে চাচ্ছ, তারা সবাই এই সম্পূর্ণ ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এটা তোমাদের ফিল আপ করার কোনো দরকার নেই। ওরা যেখানে তোমরা জমা দিবে সেখান থেকেই এটা ফিল আপ করে দেবে। তারপরে হচ্ছে আধার নম্বর। তোমরা যার নিজের আধার নম্বর এই বক্সে বসাবে, ঠিক আছে? তারপরে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো তোমার মাধ্যমিক বা মার্কশিটে যে নাম তোমার থাকবে সেই নাম অনুযায়ী অক্ষরগুলো বসাবে, ঠিক আছে? তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমার যে মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটাই একমাত্র এখানে বসাবে, আদার্স অন্য কোনো নাম্বার দেবে না। তারপরে ইমেল আইডি থাকলে দিবে, না থাকলে দিবে না, কোনো দরকার নেই। জেন্ডার, তুমি পুরুষ মহিলা অন্যান্য যেটাই হয়ে থাকো না কেন সেই ঘরে টিক চিহ্ন দেবে। তারপরে একটু নিচে আসো, দেখো ডেট অফ বার্থ। এই সামনে তোমার ডেট, তারপরে মাস, তারপরে বছর। আর এদিকে এস 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 অন 1/4/2026, 1/4/2026 অনুযায়ী যা তোমার বয়স হবে তাই তুমি এখানে লিখবা, ঠিক আছে? পরে বাবার নাম, তুমি তোমার বাবার নাম এই বক্সে লিখবে। মার নামও লিখবে। স্বামী বা স্ত্রীর নাম, তোমার যদি স্বামী হয়ে থাকে তাহলে স্বামীর নাম লিখবে, যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম লিখবে। পরে হচ্ছে ক্যাটাগরি, তুমি এসসি এসটি ওবিসি যেটাই হয়ে না থাকো সেটার পাশে টিক চিহ্ন দেবে। তারপর হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এসসি হলে এসসি সার্টিফিকেট নাম্বার বসাবে, এসটি হলে এসটির সার্টিফিকেট নাম্বার বসাবে, আর ওবিসি হলে ওবিসির সার্টিফিকেট নাম্বার বসাবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিডে দিবে, তুমি যদি বিধবা হয়ে থাকো তাহলে উইডোয়ার এটাতে দিবে, যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিডে টিক চিহ্ন দিবে। পরে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার বাড়ির নম্বর। কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমেই বাড়ির নম্বর দেখবে ভোটার কার্ডের পিছনে NO দিয়ে শুরু একটা নম্বর থাকে, সেটা এখানে বসাবে। তারপরে ভিলেজ টাউন সিটি, তোমার গ্রাম শহর বা নগরী যেটা হই না থাক সেটাই টিক চিহ্ন দিয়ে এখানে লিখে দিবে। পোস্ট অফিস, ডাকঘর তোমাদের কোনটা কি কোন জায়গায় সেটা লিখে দিবে। তারপরে জিপি নাকি ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বার বসাবে। তোমাদের ব্লক, পৌরসভা, কর্পোরেশন কোনটা যেটাই হয়ে না থাক সেটা এখানে বসাবে। তারপরে তোমাদের থানা কোনটা সেটা এখানে বসাবে। তারপরে ডিস্ট্রিক্ট, জেলা কোনটা জেলার নাম লিখবে। তোমাদের পিনকোড কি পিনকোড, এখানে পিনকোডের নাম লিখবে। আর নিচে স্টেট রাজ্য তো দেওয়াই আছে। তারপরে তোমরা পরের পেজে আসবে। পরের পেজে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, রোল নম্বর, ইয়ার। তোমরা অ্যাডমিট কার্ডে যা রোল থাকবে রোল এখানে বসাবে। তারপরে নম্বরের জায়গায় নাম্বার বসাবে। তারপরে কত সালে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা এখানে বসাবে। আর বোর্ড, তোমার বোর্ড কোনটা, WBBSE, CBSE, ICSE যেটা হয়ে থাক না কেন সেটাই টিক চিহ্ন দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, তুমি কোন ক্লাস অবধি সর্বোচ্চ পড়াশোনা করছো তোমার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবে। হাই সেকেন্ডারি পাস হলে হাই সেকেন্ডারি পাস লিখবে। বর্তমান পেশা, এইখানে আনএমপ্লয়েড লিখে দিবে, ঠিক আছে? তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাই একমাত্র এখানে ফিল আপ করবে। ব্যাঙ্ক নেম, তোমার যা ব্যাঙ্ক নেম সেটা লিখবে এখানে।
ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখার নাম এখানে লিখবে। স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংকের শাখার নাম লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইখানে লিখবে। তারপরে আইএফএসসি কোড, তোমাদের ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা লিখবে এখানে। তারপরে হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক চিহ্ন দিবেন, যদি না হয় তাহলে নাই টিক চিহ্ন দিবেন। যদি হ্যাঁ লিখেন, হ্যাঁতে টিক চিহ্ন দেন, তাহলে এখানে নিচে লিখে দিবেন কোনটা সুবিধা পান। আর নিচে তোমাদের যা যা ডকুমেন্ট লাগবে সব এখানে লিখে দেওয়া আছে, সব দেখে দেখে নেবে। আর পাশে টিক চিহ্ন দিবে কোনটা তোমাদের কাছে আছে কোনটা নেই, যেটা থাকবে সেটা টিক চিহ্ন দিয়ে ফিল আপ করে দেবে। আর নিচে আসবে, নিচে তোমাদের সই, এখানে আবেদন করে স্বাক্ষর এখানে সই করবে, আর যে ডেটে জমা দেবে সেই ডেট এইখানে লিখে দিবে। তো আজকের ভিডিওর এইটুকুই।